আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি, সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিও জুড়ে আমরা কিছু প্রবলেম সলভিং করতেছিলাম কন্ট্রোল ফ্লো এর। আজকের ভিডিওতেও একটা প্রবলেম সলভিং থাকতেছে। আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ ডিজিট ইন অ্যান ইন্টিজার। অর্থাৎ আমার ইউজার যদি কিবোর্ড থেকে কোনো একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দেয়, অর্থাৎ বড় সংখ্যার যদি ইন্টিজার ভ্যালু অথবা ছোট সংখ্যার যতটুকুই দিক না কেন, যত ডিজিটের দিক না কেন, আমরা সেটা ডিজিটটা কাউন্ট করে দেখাবো। অর্থাৎ কত ডিজিটের ইন্টিজার নাম্বার সে ইনপুট দিছে, এই জিনিসটা আমরা কাউন্ট করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা এটার যেই কোডটা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি, ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপ কিন্তু আমরা জানি যে ডু হোয়াইল লুপে কী হয়, আগে হচ্ছে আমাদের ডু এর কাজটা হয়, এরপরে আমাদের হোয়াইলে গিয়ে কন্ডিশন চেক করে। ওকে, সো ডু এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা যে নাম্বারটা ইনপুট নিচ্ছি সেটা হলো এন এর মধ্যে রাখতেছি, অ্যান্ড এই নাম্বারটা আমরা 10 দিয়ে ডিভাইড করতেছি। ওকে, সুন্দর কথা। 10 দিয়ে ডিভাইড কেন করতেছি, এটা হলো আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে। আমরা যখন ক্লাস 2-3তে একক দশক এই জিনিসগুলো নিয়ে কথা বলতে মানে শিখছিলাম, সেই সময় কিন্তু আমরা দেখছিলাম যে কোনো একটা নাম্বার কীভাবে শুরু হয়, এইভাবে হাতের ডান দিক থেকে বাম দিক, ডান থেকে বামে আমরা কাউন্ট করা শুরু করি। একক, দশক, শতক, হাজার, এইভাবে কিন্তু আমরা কাউন্ট করি, রাইট? সো আমাদের যে ফার্স্ট যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের একক নাম্বার, এরপরে দশক নাম্বার, এরপরে শতক, হাজার, এইভাবে কিন্তু চলতে থাকে। ওকে, সো কোনো একটা নাম্বার, আমরা যে নাম্বারটা ইনপুট নিছি 3452, এই নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? এই নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে আমাদের লাস্ট যে ডিজিটটা, এই যে এখানে যেই 3452 অর্থাৎ 3452 আছে, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে? এখানে ভাগশেষ আসবে হচ্ছে 2। আমি যদি ক্যালকুলেটর অন করি তাহলে কিন্তু বোঝা যাবে। সো ক্যালকুলেটরে গিয়ে আমরা ভাগ দিলাম হচ্ছে 3452, 3452 ভাগ যদি 10 দেই তাহলে কি হইল? তাহলে আমাদের এখানে 345.2, এখানে দশমিকের পরে যে সংখ্যাটা আসতেছে এর মানে বোঝায় এটা হলো আমাদের ভাগশেষ থাকতেছে। তার মানে আমরা এই 3452কে যদি 10 দিয়ে ভাগ করতে যাই তাহলে কয়বার ভাগ করতে পারবো দেখি। প্রথমবার যদি ভাগ করি তাহলে একটা আমাদের ভাগশেষ আসলো, পরের বার ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 5, পরের বার ভাগ করলে ভাগশেষ আসবে 4, পরের বার ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে 3। সো এখানে কি ঘটনা ঘটতেছে, আমরা এটাকে ভাগ করতে পারতেছি 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে আমরা কোনো সংখ্যার একক সংখ্যাটা খুঁজে পাই। অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে এর একক স্থানীয় মান। আমি আবার বলছি, কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে বা রিমাইন্ডারে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে এর একক স্থানীয় মান। সো আমরা এই 4 ডিজিটের যে ইন্টিজারটা আছে এই ডিজিটটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারবো? এখানে প্রথমবার ভাগ করলে এই সংখ্যাটা, সাপোজ এই সংখ্যাটা নাই হয়ে যাবে, তাহলে আমাদের পরের সংখ্যাটা থাকবে হলো 354, পরের বার 5 নাই হয়ে যাবে, পরের বার 4, পরের বার 3। এভাবে কিন্তু আমরা 4টা রিমাইন্ডার বা ভাগশেষ পাচ্ছি। তার মানে বোঝায় আমরা এই 3452 নাম্বারটাকে 4 বার 10 দিয়ে ভাগ করতে পারতেছি। তার মানে এর একক স্থানীয় মান কমতে কমতে আমরা 4 বার এর একক স্থানীয় মান পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি। সো যেহেতু আমরা এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে এটা ভাগ করতে করতে এটার 4টা একক স্থানীয় মান যেহেতু বের হচ্ছে, তার মানে বোঝায় আমরা যদি এই যে ভাগ করতে পারতেছি এই জিনিসটাকে যদি কোনো একটা কাউন্টারের মধ্যে কাউন্ট করি এবং কতবার ভাগ যাচ্ছে এই সংখ্যাটা 10 দিয়ে সেই জিনিসটাকে যদি কাউন্ট করি তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমার লুপ শেষে কাউন্টের মান যত থাকবে আমাদের নাম্বার অফ ডিজিট কিন্তু তত হবে। এই জিনিসটাই কিন্তু এখানে আমরা দেখতে পারছি। এই যে ডু লুপের মধ্যে কি দেখছি, আমরা যে নাম্বারটা ইনপুট নিছি সেই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করছি। এই জিনিসটা মানে হলো 10 দিয়ে ভাগ করা। n ডিভাইডেড ইকুয়াল 10 বলতে বোঝায় n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10। এর নিচে আমরা একটা কাউন্টার চালাইছি
প্লাস প্লাস কাউন্ট, অর্থাৎ আমরা কাউন্ট ইনিশিয়াল কাউন্ট ধরে নিয়েছিলাম হলো 0। সো একবার যদি ভাগ করে তাহলে কাউন্টের মান হয়ে যাবে হলো +1, মানে হচ্ছে কাউন্টের মান 1 থাকবে। এভাবে যতবার সে ভাগ করতে পারবে কাউন্টের মান তত এখানে হয়ে যাবে, এক এক করে ইনক্রিজ হতে থাকবে। এবং সবার শেষে আমরা একটা কন্ডিশন চালাইছি হোয়াইল লুপের মধ্যে, সেটা হচ্ছে আমাদের নাম্বার যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমরা এই লুপটা চলতে থাকবে, এবং সবার শেষে লুপের বাইরে গিয়ে একটা প্রিন্টএফ ফাংশনের ভিতরে বলে দিছি আমাদের নাম্বার অফ ডিজিট কত। সো এই কোডটা আমরা আমাদের যেই কোড ব্লকস আছে সেখানে গিয়ে করে দেখি। সো সবার প্রথমে আমাদের যেই নাম্বারটা ইনপুট নেব সেই নাম্বারটা ইনপুট নিতে হবে। সো যেহেতু আমার ইউজার চাইলে অনেক বড় নাম্বারও ইনপুট দিতে পারে, সেহেতু আমরা যেই আমাদের ভেরিয়েবলটা ইউজ করব সেটার টাইপ হবে হলো লং, অর্থাৎ অনেক বড় যেহেতু নাম্বার আমরা নিচ্ছি। সো নাম্বার NUM নামের একটা ভেরিয়েবল নিলাম। পাশাপাশি আমাদের কী কী থাকবে, কাউন্ট থাকবে, রাইট? সো আরও একটা ইন্টিজার নিই, ইন্টিজারের মধ্যে আমরা কাউন্ট রেখে দিলাম, কাউন্টের ভ্যালু আমরা দিয়ে দিলাম হলো 0। ওকে, এখন আমি আমার কিবোর্ড থেকে ইউজার ইনপুট নেব, তার আগে আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে কনসোলে কিছু দেখাতে চাচ্ছি। সো কোটেশনের ভিতর বলে দিলাম যে এন্টার ইয়োর নাম্বার। সো আমার কিবোর্ড থেকে ইউজার যে নাম্বারটা ইনপুট দেবে সেটা আমি তাকে বলতেছি যে কিছু একটা ইনপুট দাও। সো এন্টার ইয়োর নাম্বার, সেমিকোলন দিয়ে। এখন যেহেতু আমরা কিছু একটা প্রিন্ট করছি, এটা স্ক্যান করার পালা। সো স্ক্যানএফ ফাংশনের মধ্যে সো কোটেশনের ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, অর্থাৎ আমরা যেটা স্ক্যান করতেছি সেটা কোথায় রাখবো। সো %LLD, যেহেতু আমাদের লং ইন্টিজার, সো LLD আমরা দিয়ে দিলাম, অ্যান্ড কমা দিয়ে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। সো লোকেশনটা কী হবে, অ্যান্ড দিয়ে শুরু হবে, অ্যান্ড দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটার নাম দিয়ে দিব। ওকে, আমাদের ইনপুট নেওয়ার পালা শেষ। এখন আমরা কি করব, ডু হোয়াইল লুপ চালাবো। সো ডু লিখে দিলাম। ডু লেখার পর কি করতে হবে, আমাদের সরাসরি থার্ড ব্র্যাকেটের ভিতর ঢুকে গিয়ে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা 10 দিয়ে ভাগ করব। সো আমাদের যে নাম্বারটা আছে, সো নাম্বার ইকুয়াল টু, অথবা আমরা ওই যে ওখানে যেই শর্টকাটটা দেখছিলাম ডিভাইডেড ইকুয়াল, আমরা কি দেব, 10 দিয়ে দেব। তার মানে এটার মানে বোঝাচ্ছে হলো আমরা এই নাম্বারটাকে নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড বাই 10। ওকে, এটা হলো শর্টকাট। এরপরে আমরা কি করব, আমাদের কাউন্ট যে কাউন্টারটা রয়েছে যার ভ্যালু ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0 আছে, সেটা আমরা এক এক করে বাড়াবো। সো কাউন্ট লিখে দিলাম, অর্থাৎ যদি এটা 10 দ্বারা বিভাজ্য হয় তাহলে এক এক করে বাড়বে। এবং সবার শেষে গিয়ে আমরা হোয়াইল লুপ, অর্থাৎ যেহেতু ডু হোয়াইল, সো সবার শেষে হোয়াইল লিখতে হবে, অ্যান্ড এটার ভিতরে কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশনে কী দেবো, আমার নাম্বার যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। ওকে, এবং সবার শেষে সেমিকোলন দিয়ে দেব। আমাদের এটার কাজ শেষ। এবং সবার শেষে গিয়ে কি করব, একটা প্রিন্টএফ ফাংশন লিখব। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমাদের যেই কাউন্টের ভ্যালু সেটা আমরা প্রিন্ট করব। সো কোটেশনের ভিতর বলে দিই যে নাম্বার অফ ডিজিট হচ্ছে আমাদের %d। %dটা কোথায় আছে, আমাদের কাউন্টের মধ্যে আছে। সো কাউন্ট লিখে দিলাম, সেমিকোলন দিলাম, কাজ শেষ। এখন যদি এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখা যাক কাজ করে নাকি। আমাদের ওখানে ছিল হচ্ছে, আমরা ওয়েবসাইটের ইনপুটটাই দিয়ে দিই। সো 3452 ছিল, এন্টার হিট করলাম, এই যে নাম্বার অফ ডিজিট কিন্তু 4 দেখাইলো। সো আমরা এখানে র্যান্ডম ইনপুট দিতে পারি। সো আবার বিল্ড অ্যান্ড রান করলাম, এখানে আমরা অনেক বড় একটা ডিজিট দিয়ে দিই, এন্ড এখানে 8 দেখাইলো। সো আমরা কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8। ওকে, তার মানে এটা সাকসেসফুলি কিন্তু রান করছে। তো আজকে এই ভিডিওতে আমরা কি শিখলাম, আমার ইউজার যদি কোনো একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দেয় তাহলে তার যেই ইন্টিজার নাম্বারটা আছে সেই নাম্বারে কয়টা ডিজিট আছে সেই ডিজিটটা আমরা কাউন্ট করে দেখাবো। সো এই ডিজিটটা কাউন্ট করার জন্য আমরা কোন মেথডটা ইউজ করতেছি, আমরা একক স্থানীয় মানগুলা বের করতেছি 10 দিয়ে ভাগ করার মাধ্যমে। এইভাবে একটা কাউন্টার চালাচ্ছি লুপের মাধ্যমে। সো এই কাউন্টারে আমাদের সর্বশেষ ভ্যালু যেটা থাকতেছে সেটাই আমরা প্রিন্ট করে বলতেছি যে এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ ডিজিট। এই হচ্ছে একটা ইজি একটা প্রবলেম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা সলভ করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা প্রবলেম সলভ করে দেখাবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।